ছায়ার নিচে হাভেলি। অধ্যায় ১। রাত্রির প্রথম শব্দ। বছরটা ছিল ২০১৭। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়ি। ইতিহাস মানেই পুরনো কাহিনী, হারিয়ে যাওয়া সভ্যতা, ভাঙা প্রাসাদ, রহস্যময় মানুষদের গল্প। কিন্তু আমি যেটা ভাবিনি, সেটাই ঘটেছিল। একদিন সেই ইতিহাসের মাঝেই আমি নিজেকে খুঁজে পেলাম এক পুরনো হাভেলির ভেতর, যেখানে ইতিহাস আর ভয় একই ছায়ায় মিশে আছে। আমার বন্ধু রাকিবের গ্রামের বাড়ি ছিল ফরিদপুরের এক প্রত্যন্ত গ্রামে, নাম বেলতলা। শহর থেকে ৩ ঘণ্টার রাস্তা, তারপর কাঁচা পথ, ধানের ক্ষেত, আর নিস্তব্ধতা। রাকিব বলেছিল, দেখবি তোর ইতিহাসের বইয়ের পুরনো যুগের মতো জায়গা। কিন্তু সে বলেনি, সেখানে এক হাভেলি আছে, যেটাকে গ্রামের মানুষ রাতের পর কেউ ছোঁয় না। আমরা পৌঁছেছিলাম বিকেলের দিকে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে, ক্ষেতের উপর লালচে আলো পড়ছে। রাকিবের মা দাওয়ায় বসে তেলেভাজা আর চা দিলেন। সবই শান্ত, সবই সাধারণ, কিন্তু দূরে একটা জায়গায় নজর পড়ল আমার। একটা বিশাল ভগ্নদশা দালান, গাছের ডাল যেন তার দেয়াল জড়িয়ে ধরেছে। জানালাগুলো ভাঙা, আর ছাদের একপাশে কাকের দল বসে কা কা করছে। আমি জিজ্ঞেস করলাম, ওটা কার বাড়ি? রাকিব একটু থেমে বলল, ওটা পুরনো হাভেলি, জমিদার হরিদাস সেনের। এখন ওখানে কেউ যায় না। কেন? রাকিব চুপ করল, তারপর হেসে বলল, রাত হলে বলবো। সন্ধ্যা নামল তাড়াতাড়ি। গাছের পাতাগুলো নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আমরা উঠানে বসে গল্প করছিলাম, হঠাৎ দূর থেকে একটা টিং থাম আওয়াজ এল, যেন কেউ লোহার শিকল টানছে। রাকিবের মা বললেন, আয় রে, ভেতরে আয়। রাত হচ্ছে। আমি তখনও জানতাম না, এই ছিল রাত্রির প্রথম শব্দ। সেই শব্দটা পুরো গ্রামের রাতকে জাগিয়ে তুলবে, আর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শুরু হয়ে যাবে সেই রাত থেকেই। রাত ১০টা। সব আলো নিভে গেছে। বাতাসে হালকা কুয়াশা, কুকুরগুলো হঠাৎ চেঁচাতে শুরু করেছে। আমি আর রাকিব খাটে শুয়ে গল্প করছিলাম। তখনই হঠাৎ জানালার পাশ থেকে টপ 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 শব্দ এলো, যেন কেউ বাইরে হাঁটছে। রাকিব বলল, এই সময় বাইরে কেউ থাকে না। আমি হেসে বললাম, হয়তো কুকুর বা বিড়াল। কিন্তু শব্দটা থামল না, বরং আরও কাছে এলো। তারপর হঠাৎ থেমে গেল ঠিক জানালার নিচে। আমি নিচু হয়ে তাকালাম জানালার ফাঁক দিয়ে। কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। আর তখনই মৃদু এক নিঃশ্বাসের শব্দ আমার কানে এলো, জানালার ওপাশ থেকে। আমার বুক কেঁপে উঠল। রাকিব তখনও কিছু বোঝে না, জিজ্ঞেস করল, কি হলো? আমি বললাম, কেউ যেন জানালার বাইরে। কথা শেষ করার আগেই একটা ছায়া নড়ল। জানালার ওপাশে, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যায় না। রাকিব উঠে দরজা খুলে বাইরে গেল। আমি থেমে রইলাম, ভয়, কৌতূহল, আর অজানা উত্তেজনায়। বাইরে নিস্তব্ধতা। রাকিব ফিরে এসে বলল, কেউ নেই। আমি বললাম, তুই নিশ্চিত? সে বলল, হ্যাঁ, কিন্তু দরজার সামনে ভেজা কাদা, যেন কেউ পা দিয়েছে। আমরা দুজন চুপ করে গেলাম। বাতাসে সেই অদ্ভুত ঠান্ডা গন্ধ। আমি জানতাম না, এই রাতটা শুধু শুরু, শেষ নয়। সেই রাতে ঘুম আসেনি। বাইরের হাভেলিটার দিকে চোখ পড়ল বারবার। চাঁদের আলোয় দেখা গেল, একটা জানালার পর্দা ধীরে ধীরে নড়ছে, অথচ বাতাস একটুও নেই। আর তারপর, সেই পর্দার ফাঁক দিয়ে, একজোড়া চোখ ঝলসে উঠল। আমি উঠে বসে পড়লাম। দেখলাম, চোখ দুটি যেন আমার দিকে তাকিয়ে আছে। না, ভুল না, সত্যিই তাকিয়ে আছে। সেই মুহূর্তে আমার গলার নিচ দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আর আমার মনে হলো, কেউ একজন আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে।